আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে নতুন ২ টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা। ২ টি বিজ্ঞপ্তিতে সর্বমোট ১০৯ টি ক্যাটাগরিতে ৮৯০ জনকে নিয়োগ দেবে। এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। আপনাদেরকে আবেদন করতে হলে এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে। অনলাইন ব্যতীত অন্য কোনোভাবে যদি আপনি আবেদন করেন, সেক্ষেত্রে আপনার আবেদনপত্রটি কখনোই গৃহীত হবে না। এই ২ টি নিয়োগ বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা, আবেদনের প্রসেস সহ অন্যান্য যে নিয়মাবলী রয়েছে সবগুলোই কিন্তু সেম। শুধুমাত্র এখানে পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং বেতন কাঠামো যেটা বা বেতন স্কেল এটি ভিন্নতা রয়েছে। তাছাড়া বাকি যে সবগুলো তথ্য রয়েছে সবগুলোই কিন্তু সেম। এই বিজ্ঞপ্তি ২ টিতে আপনারা এই পদগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। যেমন কোন পদে কতজনকে নিয়োগ দেবে, কিরকম গ্রেডের বেতন স্কেল পাবেন কোন পদের ক্ষেত্রে, কিরকম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদনের শুরু কবে শেষ কবে, আবেদন করার পর কোন পদের জন্য কত টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় কোন কোন কাগজপত্রগুলো মূল কপি লাগবে এবং কোনগুলো কাগজ সত্যায়িত ফটোকপি করে আপনাকে জমা দিতে হবে। সো সবগুলো বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে এই ২ টি বিজ্ঞপ্তিতে যে পদগুলো রয়েছে এই পদগুলো ভেদে ৫ থেকে ২০ তম গ্রেডের বেতন স্কেল পাবেন পদ অনুযায়ী। ১ নম্বর বিজ্ঞপ্তিতে ১ম এ যে পদ রয়েছে সেটি হচ্ছে সিস্টেম অ্যানালিস্ট। এই পদটির ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে ৪০ বছর এবং সর্বনিম্ন ১৮ এবং বাকি যে পদগুলো রয়েছে সবগুলো হচ্ছে ১৮ থেকে ৩৫ বছর হচ্ছে বয়সসীমা। এই পদে একজনকে নিয়োগ দেবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়াও সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সিস্টেম অ্যানালিস্ট, প্রোগ্রামার অথবা কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে কমপক্ষে ৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। মেইনটেন্যান্স প্রকৌশলী পদে একজনকে নিয়োগ দেবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আগের পদের মতোই। প্রোগ্রামার পদে একজনকে, শিক্ষাগত যোগ্যতা আগের পদের মতোই। সহকারী পরিচালক লিগ্যাল অ্যাফেয়ার্স এই পদে একজনকে নিয়োগ দেবে। স্নাতক পাস থাকতে হবে এবং আইন বিষয়ে ৪ বছর মেয়াদি যদি আপনার স্নাতক ডিগ্রি থাকে সেক্ষেত্রেও আবেদন করতে পারবেন এবং সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আইন বিষয় সংক্রান্ত কাজে কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও আপনার বার কাউন্সিলের সনদ থাকতে হবে। সহকারী পরিচালক পদে ৫ জনকে নিয়োগ দেবে। স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়াও আরো অন্যান্য যে যোগ্যতা রয়েছে সেগুলো আপনারা দেখে নেবেন। এই পদটির ক্ষেত্রে পুরুষ প্রার্থীর উচ্চতা হচ্ছে ১৬৭ সেন্টিমিটার যা ৫ ফিট ৬ ইঞ্চি এবং উপজাতিদের ক্ষেত্রে ১৬৫ সেন্টিমিটার যা ৫ ফিট ৫ ইঞ্চি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৮০ সেন্টিমিটার এবং সম্প্রসারিত অবস্থায় ৮৪ সেন্টিমিটার। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ১৫৭ সেন্টিমিটার হচ্ছে উচ্চতা যা ৫ ফিট ২ ইঞ্চি এবং উপজাতি প্রার্থীর ক্ষেত্রে ১৫২ সেন্টিমিটার যা ৫ ফিট। বুকের মাপ উভয়ের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৮৬ সেন্টিমিটার এবং সম্প্রসারিত অবস্থায় ৯০ সেন্টিমিটার। উভয়ের ক্ষেত্রে মেডিকেল পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হতে হবে। সিনিয়র অফিসার পদে ১০ জনকে নিয়োগ দেবে। স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। মেডিকেল অফিসার পদে ৪ জনকে নিয়োগ দেবে। এমবিবিএস ডিগ্রি থাকতে হবে এবং বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে। প্রকিউরমেন্ট অফিসার পদে ৪ জনকে নিয়োগ দেবে। স্নাতক ডিগ্রি থাকতে হবে। সহকারী মেইনটেন্যান্স প্রকৌশলী পদে একজনকে নিয়োগ দেবে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এছাড়াও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে যদি আপনার স্নাতক ডিগ্রি থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। সহকারী প্রোগ্রামার ২ জনকে নিয়োগ দেবে এই পদে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আগের পদের মতোই। অ্যারোড্রাম কর্মকর্তা পদে ২৫ জনকে নিয়োগ দেবে। পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, গণিত বা ফলিত গণিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সিনিয়র কার্টোগ্রাফার পদে একজনকে নিয়োগ দেবে। জিও ইনফরমেটিক্স বিষয়ে আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিএনএস প্রকৌশলী পদে ১৩ জনকে নিয়োগ দেবে। শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখে নেবেন। এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার পদে ২ জনকে। ইন্সপেক্টর পদে একজনকে নিয়োগ দেবে। ইন্সপেক্টর অফ এই পদে একজনকে। এয়ার ওয়ার্দিনেস ইন্সপেক্টর পদে ৩ জনকে। এয়ার ওয়ার্দিনেস ইন্সপেক্টর এভিওনিক্স এই পদে একজনকে। ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর পদে ৪ জনকে। অর্থনীতিবিদ পদে একজনকে নিয়োগ দেবে। ফায়ার অফিসার পদে ২ জনকে। নিরাপত্তা কর্মকর্তা পদে ৩ জনকে। হিসাবরক্ষণ কর্মকর্তা পদে ২ জনকে। দ্বিতীয় বিজ্ঞপ্তিতে রেডিও টেকনিশিয়ান পদে ৪ জনকে নিয়োগ দেবে।
পদার্থবিদ্যা বা ফলিত পদার্থবিদ্যা বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ফায়ার সুপারভাইজার পদে 4 জনকে নিয়োগ দেবে। রসায়ন, ফলিত রসায়ন পদার্থবিদ্যা বা ফলিত পদার্থবিদ্যা বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সহকারী নিরাপত্তা কর্মকর্তা পদে 2 জনকে নিয়োগ দেবে। হিসাবরক্ষক কর্মকর্তা পদে 6 জনকে, সম্পত্তি পরিদর্শক পদে 2 জনকে, হর্টিকালচার ইন্সপেক্টর পদে 3 জনকে, স্যানিটারি ইন্সপেক্টর পদে 1 জনকে, তথ্য সহকারী মহিলা, এই পদটিতে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন, 8 জনকে নিয়োগ দেবে। এয়ারপোর্ট ফায়ার লিডার পদে 4 জনকে, নিরাপত্তা অধীক্ষক মহিলা, এই পদে 1 জনকে, নিরাপত্তা অধীক্ষক পুরুষ, এই পদে 2 জনকে, নিরাপত্তা অধীক্ষক এই পদে 6 জনকে নিয়োগ দেবে। গ্রন্থাগারিক পদে 2 জনকে, উচ্চমান সহকারী পদে 3 জনকে, গ্যাস টেকনিশিয়ান পদে 2 জনকে, এয়ারক্রাফট মার্শালার পদে 4 জনকে, অগ্নি নির্বাপক মোটর চালক পদে 11 জনকে, নিরাপত্তা অপারেটর পদে 7 জনকে, নিরাপত্তা অপারেটর পুরুষ এই পদে 2 জনকে, নিরাপত্তা অপারেটর মহিলা এই পদে 1 জনকে নিয়োগ দেবে। হিসাব সহকারী পদে 21 জনকে নিয়োগ দেবে। ব্যবসায় শিক্ষা বা ব্যবসা প্রশাসনে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার, এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষতা সম্পন্ন হতে হবে। ফোরম্যান সিভিল এই পদে 1 জনকে, ড্রাফটম্যান পদে 2 জনকে, টেলিফোন অপারেটর পদে 5 জনকে, বোর্ডিং ব্রিজ অপারেটর পদে 63 জনকে নিয়োগ দেবে। বহিরঙ্গন সহকারী পদে 2 জনকে, মোটর মেকানিক পদে 2 জনকে, মোটর পরিবহন ফিটার ড্রাইভার পদে 5 জনকে নিয়োগ দেবে। পুরোহিত পদে 1 জনকে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 38 জনকে নিয়োগ দেবে। এইচএসসি পাস সহ কম্পিউটার, এমএস অফিস, ইউনিকোড এবং বেসিক ডাটাবেস পরিচালনা প্রশিক্ষণপ্রাপ্ত সহ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দের গতি থাকতে হবে। সার্ভেয়ার পদে 3 জনকে নিয়োগ দেবে। ড্রাইভার বা মোটর পরিবহন চালক পদে 45 জনকে নিয়োগ দেবে। জেএসসি বা সমমানের পরীক্ষায় পাস সহ হালকা গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। স্টোরম্যান পদে 6 জনকে নিয়োগ দেবে। ডাটা এন্ট্রি অপারেটর পদে 2 জনকে, সহকারী ড্রাফটম্যান পদে 2 জনকে, সহকারী রেডিও টেকনিশিয়ান পদে 4 জনকে, টেলিপ্রিন্টার মেকানিক পদে 3 জনকে, এয়ারপোর্ট ফায়ার অপারেটর পদে 54 জনকে নিয়োগ দেবে। ফিটার মেকানিক পদে 1 জনকে, কাঠমিস্ত্রি কার্পেন্টার পদে 2 জনকে, কনভেয়ার বেল্ট অপারেটর পদে 21 জনকে নিয়োগ দেবে। ইঞ্জিন চালক পদে 32 জনকে নিয়োগ দেবে। অটো ইলেকট্রিশিয়ান পদে 1 জনকে, বার্ড শুটার পদে 4 জনকে নিয়োগ দেবে। মাস্ট লস্কর পদে 2 জনকে, সশস্ত্র নিরাপত্তা প্রহরী পদে 73 জনকে নিয়োগ দেবে। জুনিয়র নিরাপত্তা অপারেটর পদে 2 জনকে, প্লাম্বার পদে 1 জনকে, তার কারিগর পদে 8 জনকে নিয়োগ দেবে। ডেন্টার পদে 2 জনকে, ডেসপার রাইডার পদে 1 জনকে, সার্ভেয়ার সহকারী পদে 2 জনকে, সহকারী রাজমিস্ত্রি পদে 1 জনকে, পাম্প চালক বা পাম্প মিস্ত্রি পদে 3 জনকে, মুয়াজ্জিন পদে 1 জনকে, ট্রাফিক হ্যান্ড পদে 6 জনকে, সহকারী অপারেটর পদে 1 জনকে, লাউঞ্জ রুম পরিচালক পদে 3 জনকে, চেইনম্যান পদে 1 জনকে, মালি পদে 10 জন, ট্রলিম্যান পদে 2 জন, পরিচ্ছন্নতা কর্মী পদে 27 জন, অফিসহায়ক পদে 65 জন, বেলদার পদে 12 জন, রেডিও ক্লিনার পদে 3 জন, নিরাপত্তা প্রহরী পদে 7 জন, প্লাম্বার হেল্পার পদে 3 জন, হেল্পার ইএম পদে 11 জন, মোটর পরিবহন ক্লিনার পদে 2 জন, বাহক পদে 1 জন, মেট পদে 1 জন এবং সহকারী বাবুর্চি পদে 1 জনকে নিয়োগ দেবে। এই পদগুলোর ক্ষেত্রে আবেদনকারী যে বয়স নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 35। এই বয়স গণনা শুরু হবে 1 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী। আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে সরাসরি আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে। 27 জুলাই 26 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে শুরু করে 16 আগস্ট বিকাল 5টা এই সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। আবেদন করার সময় আবেদন ফর্মে নির্ধারিত স্থানে ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। এক্ষেত্রে ছবি এবং স্বাক্ষরের সাইজ এখানে দেওয়া রয়েছে। আবেদনপত্র সাবমিট করার পর আপনাকে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি জমা দিতে হবে। এক্ষেত্রে 12তম গ্রেডের জন্য 168 টাকা, 13 থেকে 16তম গ্রেডের জন্য 112 টাকা, 17 থেকে 20তম গ্রেডের জন্য 56 টাকা, যারা কোটায় আবেদন করবে তাদের ক্ষেত্রে 56 টাকা জমা দিতে হবে। এই টাকাটা যেভাবে SMS করে জমা দিবেন সেই প্রসেসটি এখানে 2টি SMS এর মাধ্যমে দেখানো হয়েছে, অর্থাৎ কিভাবে SMS করবেন সেটি এখানে দেখানো হয়েছে উদাহরণ হিসেবে। এইভাবে আপনাকে SMS করতে হবে। পরবর্তীতে যাদেরকে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত করা হবে বা নির্বাচন করা হবে তাদেরকে মোবাইল ফোনের SMS এর মাধ্যমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এই ওয়েবসাইট থেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এই বিজ্ঞপ্তি 2টি আপনারা এখানে যে ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে এবং কিউআর কোড দেওয়া রয়েছে, এই কিউআর কোড স্ক্যান করে এবং এই ওয়েবসাইটগুলোতে প্রবেশ করে সার্কুলার 2টি ডাউনলোড করতে পারবেন।
এবং যদি অনলাইনে আবেদন করতে কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে টেলিটক নম্বর থেকে 121 অথবা ইমেইলে যোগাযোগ করতে পারবেন। তবে মেইলে যোগাযোগ করার সময় মেইল সাবজেক্টে অর্গানাইজেশন নেম, পোস্ট নেম, অ্যাপ্লিক্যান্ট ইউজার আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে। মৌখিক পরীক্ষার সময় আপনাকে যে সকল কাগজপত্র মূল কপিগুলো দেখাতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে বা জমা দিতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। যেমন অনলাইনে প্রকৃত অ্যাপ্লিক্যান্ট কপি এবং এডমিট কার্ডের কালার প্রিন্ট অবশ্যই দাখিল করতে হবে। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র সহ নাগরিকত্ব সনদপত্র, কোটার ক্ষেত্রে কোটার প্রমাণপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্র যদি আপনার না থাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধন পত্রের সত্যায়িত ফটোকপি লাগবে। এইগুলো আপনাকে সত্যায়িত ফটোকপি করে জমা দিতে হবে এবং এগুলোর মূল কাগজপত্রগুলো আপনাকে দেখাতে হবে। যেহেতু এখনো আবেদন গ্রহণ শুরু হয়নি, সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাতে পারছি না যে কিভাবে আবেদন করবেন। যখন আবেদন গ্রহণ শুরু হবে, তখন যদি কারো জানার থাকে বা আবেদন করতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে বলবেন। আমি এই সার্কুলার ২ টি নিয়ে আবেদন করার একটি ডেডিকেটেড ভিডিও বানাবো। সেখানে আপনারা দেখতে পাবেন কিভাবে আবেদন করতে হয়। সো আজ এ পর্যন্তই। দেখা হবে আবারও পরবর্তী নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।